ফের স্ট্রং রুম বিতর্কে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। একাধিকবার রায়গঞ্জ পলিটেকনিকের একাধিক সিসি ক্যামেরা বন্ধ থাকার লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার। রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর হার নিশ্চিত জেনে তাকে জেতানোর জন্য গোপনে ইভিএম বদল করতেই প্রশাসনের একাংশ উঠে পড়ে লেগেছে। আর সেই সব কারচুপি আড়াল করতেই সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপির জেলা সহসভাপতি মানস ঘোষ বলেন, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরসি তে যে স্ট্রং রুম যে আছে সেখানে ক্যামেরা বারবার করে খারাপ হয়ে যাচ্ছে। সেই সিসিটিভি যে লাগানো আছে, সিসিটিভির বাইরে ডিসপ্লে করা আছে, সেখানে আমাদের দলের প্রতিনিধিরা বিভিন্ন দলের তারা থাকছেন। তো এটা বারে বারে কেন হচ্ছে সেই বিষয়ে আমাদের অভিযোগ, এবং এর পিছনে কোনো গভীর অভিসন্ধি আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে রাজ্য পুলিশের আনাগোনা আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি। রাজ্য পুলিশ, মমতা পুলিশ, দলদাস পুলিশ, এই দলদাস পুলিশ বারবার করে ডিসিআরসির সামনে আসছে। এই দুটো আমাদের স্পেসিফিক অভিযোগ। এক হচ্ছে ক্যামেরা বারে বারে বন্ধ হচ্ছে কেন, বলা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। এত টেকনিক্যাল ফল্ট কিসের কারণে হবে, সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য পুলিশের আনাগোনা ডিসিআরসির ভেতরে বন্ধ করতে হবে। এই দুটো মূল অভিযোগ আমরা জানিয়েছি নির্বাচন কমিশনে, এবং এই বিষয়ে যেন প্রশাসন অত্যন্ত তৎপরভাবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেন অত্যন্ত তৎপরভাবে এই বিষয়টা দেখেন, সেই জন্য আমরা দাবি জানি। প্রথমে 5 মিনিটের মতো বন্ধ ছিল, এবং তারপরে দীর্ঘ 22 মিনিট আরো সিসিটিভির একটা অংশ বন্ধ ছিল। পঞ্চায়েত ভোটে, পৌরসভা ভোটে, এই তৃণমূলের রাজত্বে, মমতা পুলিশের আমলে আমরা রায়গঞ্জের শুধু নয় গোটা পশ্চিমবঙ্গবাসী, বাংলার মানুষ যে চিত্র দেখেছেন, এরা পারে না এমন কোনো কাজ নেই। এই তৃণমূল কংগ্রেস পারে না এরকম কোনো কাজ নেই। তাই নির্বাচনে হারার ভয়ে যদি তৃণমূল কংগ্রেস তারা কোনো গোপন অভিসন্ধি করে ইভিএম বদল করবার, কিংবা অন্য কোনো রকম তাদের যদি কোনো টেকনিক্যাল কোনো বিষয় থাকে, সেই বিষয়টা তারা যদি লাগু করতে চান, তাহলে তো অবশ্যই সিসিটিভি বন্ধ করতে হবে। সেই কারণে কোনো ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটছে কিনা বারে বারে, সেই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান আছি। কতবার মূলত কালকে দুবার হয়েছে। প্রথমে 5 মিনিট, পরবর্তীতে 22 মিনিট। আমরা যথাযথ জায়গায় জানিয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযোগ করা হয়েছে, এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আরো সম্মানীয় ডিএম মহোদয়কেও অভিযোগ করা হয়েছে। সিসিটিভি পরবর্তীতে ঠিক হয়ে গেছে, এবং আমরা নজরদারি করছি। ওদের উদ্বেগের বিষয় নয়। আবার বলছি, বাংলার জনগণ এই মমতা পুলিশের আমলে, বাংলার এই প্রশাসনের আমলে পঞ্চায়েত ভোট দেখেছে, পৌরসভা ভোট দেখেছে। মানুষের রায় নিয়ে এরা ক্ষমতায় আসেনি। বারে বারে অসৎ উপায় অবলম্বন করে এবং গণনায় তারা কারচুপি করেছে, ব্যালট বাক্স বদল করেছে, বিভিন্ন অভিযোগ পঞ্চায়েত পৌরসভা ইলেকশনে আপনারা গোটা রাজ্যব্যাপী দেখেছেন। সেই তালিকা থেকে যাতে লোকসভা নির্বাচন বাদ থাকে, তার জন্য যা যা আমাদের তরফ থেকে করবার আমরা সেই উদ্যোগ নিয়ে করছি। যদিও বিজেপির হার নিশ্চিত বুঝে অবান্তর অভিযোগ তুলেছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, দেখুন, নির্বাচন করছে মোদী সাহেবের নির্বাচন কমিশন, এবং ইভিএম পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী। তাতেও যদি বিজেপির আতঙ্ক না কাটে, সে বিষয়ে আমাদের তো করণীয় কিছু নেই। তবে এইটুকু বলতে পারি যে ওনারা যে আশঙ্কা করছেন যে ওনাদের নির্বাচন কমিশন বিক্রি হতে পারে, ওনাদের প্যারামিলিটারি বিক্রি হতে পারে, এটা আসলে কিন্তু ওনাদের বিরুদ্ধেই যায়। আসলে এরা সব মূর্খ, বেশিরভাগই বিজেপি জানেন, বিজেপি মানে মূর্খ। সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।